শানের আবদারে বাড়িতে বানিয়েছিলাম চিকেন চাপ। ভাবলাম রেসিপিটা তোমাদের সকলের সাথে শেয়ার করি। প্রথমেই একটা জায়গার মধ্যে আমি আলাদা করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ বেটে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিয়েছিলাম। ম্যারিনেশনটা একটু টাইট করার জন্য আমি দিয়েছিলাম ছাতুটা একটু রোস্ট করেও দিতে পারো, আরও বেশি স্বাদ বেড়ে যাবে। দিয়েছিলাম কেওড়া জল, একটা গোটা লেবু, সাথে টক দই অল্প করে, কারণ আমি চিকেনটা আগে থেকেই পরিমাণ মতো নুন এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি লেগ পিস ব্যবহার করেছিলাম, আর ম্যারিনেশনের সময় পারলে একটুখানি কাট লাগিয়ে দিও, তাহলে ম্যারিনেশনটা মানে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার ওপর থেকে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল বা ঘি দিয়ে ম্যারিনেটেড চিকেনটা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দাও। এরপর একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা ঘি, একটু চাইলে তেলও ব্যবহার করতে পারো, দিয়ে ভালো করে গরম করার পর চিকেনগুলো জাস্ট দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। প্রথম 5 মিনিট আমি একটু হাই ফ্লেমে করেছিলাম, যাতে একটু তন্দুর ফ্লেভার আসে। তারপরে যেইটুকু মশলা অতিরিক্ত থেকে যাবে সেটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে স্লো কুক করতে হবে। রান্না করতে করতেই একটা অন্য পাত্রে দুধ গরম করে সেখানে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম। এই চাপ রান্না করার সময় কোনো রকমের জল আমি ব্যবহার করিনি, আমি জলের জায়গায় পুরোটাই দুধ দিয়েছিলাম, কারণ দুধ দিলে সেই গ্রেভি অনেক বেশি রিচ হয়। ভালো করে ঘিটা ছেড়ে দিলেই ওপর থেকে একটু শুকনো লঙ্কা আমি কুচি কুচি করে কেটে আর ঘি দিয়ে দিলেই চিকেন চাপ একদম রেডি। দেখতে ভীষণ সুন্দর হয়েছিল আর ভালো গন্ধ আসছিল। তোমরা চাইলে ওপর থেকে একটু কেওড়া জল বা মিঠা আতর দিতে পারো, তাহলে একদম রেস্টুরেন্টের মতো গন্ধটাও আসবে। আমি আমার এই চিকেন চাপ পরিবেশন করেছিলাম চিকেন বিরিয়ানির সাথে। দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো তোমাদের চিকেন চাপ।